আমরা বলছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কত জুমায় আমরা বলছি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বৃহস্পতিবারে মানুষকে নসিহত করতেন মসজিদে নববীতে দাঁড়িয়ে বলতেছেন যে এই মজলিসের মধ্যে যদি কেউ আত্মীয়তা ছিন্নকারী কেউ থাকো এখান থেকে মসজিদ থেকে বের হয়ে যাও। 3 বার বলছেন। একটা যুবক মসজিদ থেকে বের হয়ে গেল, চলে গেল তার ফুফুর বাড়ি। 2 বছর পর্যন্ত ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই, কথাবার্তা নাই। যে বলতেছে ভাইপো 2 বছর পরে আমার বাড়ি আসলা, কি খবর? কয় মসজিদে নববী নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি এই মসজিদে কেউ থাকো বের হয়ে যাও। 3 বার তিনি বলছেন, এর জন্য আমি বের হয়ে সেখান থেকে চলে আসছি। তার ফুফু বলছে তুমি আবার আবু হুরায়রার কাছে যে জিজ্ঞাসা করো তিনি এ কথা কেন বললেন। ফুফুর বাড়ির থেকে আবার মসজিদে নববীতে এসে বলতেছেন আপনি এ কথা কেন বললেন। হযরত আবু হুরায়রা বলতেছেন আমি নিজ কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। তা মসজিদে থেকে তোমার লাভ কি? মসজিদে থেকে তোমার লাভ কি? তুমি চলে যাও। আমিও যদি এখন বলি যে কার কার আত্মীয়তার সম্পর্ক এখানে ছিন্ন করছেন, রক্তের সাথে আপনার ভালো কোনো সম্পর্ক নাই, মসজিদ থেকে বের হয়ে যান, কারণ আপনার তো ইবাদত কবুল হবে না। আপনি বলবেন তারা খারাপ আচরণ করে, যদিও তারা আপনার সাথে খারাপ আচরণ করে কৌশলে সেইটা আপনি অ্যাভয়েড করে চলেন। সাধ্যমতো আপনি চেষ্টা করেন এটা রক্ষা করার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়তার সম্পর্ক আমার রহমান থেকে সৃষ্টি। আমার একটা গুণবলী নাম আছে রহমান, এই রহমান থেকে সম্পর্ক সৃষ্টি। যে এইটার সম্পর্ক রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সাথে সম্পর্ক রাখি, আর যে রাখে না ওই বান্দার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক